আসনে এখানে 18টিতে জয় লাভ করেছে বিএনপি, 2টিতে জামায়াতে ইসলামী, 1টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর এই মুহূর্তে আমি যুক্তি করে নিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাহেকে চরমনাই মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি বরিশাল 5 এবং বরিশাল 6 দুটি আসন থেকে নির্বাচন করেছিলেন, দুটি আসনে দেখেছি যে বিএনপি জয়যুক্ত হয়েছে। আপনার প্রতিক্রিয়া কি জানতে চাচ্ছেন? আমার প্রতিক্রিয়া হলো, আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি ইসলাম ও দেশের মানবতার খেদমতের জন্য। যদি খেদমত জনগণ গ্রহণ না করে আমার তো কিছু সমস্যা নেই, বরং আমি মনে করি আমি জেম্মার থেকে অনেকটা অবসর পেয়েছি। এটা বিশাল জেম্মা তো। আমি তো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য নিজের স্বার্থের জন্য তো কাজ করি না, বা নিজের স্বার্থের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। যেহেতু আমি অংশগ্রহণ করেছি ইসলাম দেশ মানবতার জন্য, যদি মানবতা আমাকে গ্রহণ না করে, আমাকে ভোট না দেয়, তারা আমাকে তাদের জন্য আমাকে কাছে না টানে, সেটা তাদের ব্যাপার। ভোট সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, ভোট কেমন হয়েছে? আপনাদের দলের পর্যবেক্ষণটা কি? একটা কথা হলো, নির্বাচনের আগে এবং রেজাল্টের পরে আমি মিল খুঁজে পাচ্ছি না, আমি বড় সমস্যা নিয়ে। কারণ নির্বাচনের আগে একটা পর্যবেক্ষণ হয়, নেতা কর্মী, জনগণ, ভোটার সবার কাছে জিজ্ঞাসা করা হয় যে কী অবস্থা। আমি নির্বাচনের আগে যেই জনগণের থেকে যে অবস্থা জেনেছি, তাদের ভোটের আগ্রহ দীপনা, কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট এবং সেটা পাচ্ছি না। কেন যে পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি না, আমি জানি না কি হয়েছে। তবে আমি মনে করি যে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারা জিতা বলতে আমি কিছু মনে করি। আমি মনে করি আমি সবসময় উইন করতেছি। আমরা তো আরেকটু সুনির্দিষ্টভাবে জানতে চাই যে ভোটের পরিবেশ, নির্বাচন কমিশনের ভোটের আয়োজন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি, আপনার দলের পর্যবেক্ষণ? বাহ্যিক দৃষ্টিতে আমার কাছে ভালোই লাগছে, বাহ্যিক দৃষ্টিতে ভালোই লাগছে। কিন্তু আমি মনে করি নির্বাচনের পরে কিছু শৃঙ্খল মানুষ তারা সমস্যার সৃষ্টি করতেছে, মব সৃষ্টি করতেছে। যেন আমাদের শায়েস্তাবাদ, আমাদের মঞ্জিল ফরাজেকে, মঞ্জিল ভাইকে কিছু দুষ্কৃতিকারী বিএনপি তারা তাকে মারধর করছে, আমাদের 3 জন নেতাকর্মীকে মারধর করছে। আর ভোট পরবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন? আমি অভিযোগ করছি, আমি বিএনপিকে বলবো স্পষ্ট, বেশি ভালো না। বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে, মানুষ এই জুলুম অত্যাচার থেকে নিরাপত্তা চায়, নিস্তার চায়। যদি কেউ কাউকে সাপোর্টই করতে না পারে তাহলে নির্বাচন কেন? তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলেন না। কেউ তাকে সাপোর্ট করতেই পারে, কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে হাত পাকা বিজয় হওয়ার কারণে ওই গুন্ডারা ক্ষিপ্ত হয়েছে যে আমরা নেতাকে দেখাতে পারলাম না, আমরা ফার্স্ট হতে পারিনি। এই গুন্ডাতন্ত্র যেন বাংলাদেশে না হয়, এটা আমি জনাব তারেক জিয়াকে অনুরোধ করব। এই গুন্ডাতন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করতে হবে। তাহলে কি ফলাফল কি আপনারা যেটা এসেছে সেটা কি আপনারা মেনে নিয়েছেন? আরে ভাই, এটা আমি তো আগেই বললাম যে ফলাফল যেটা হয়েছে, যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরের সাথে মিল পাচ্ছি। কাজে এখন সরকার যে ডিক্লার করছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বললাম যে নির্বাচনের আগে যে অবস্থা দেখছি, নির্বাচনের পরে রেজাল্টের সাথে কেউ না, আমাদের কোনো নেতা কর্মী, সাধারণ ভোটার কেউ কোনো মিল খুঁজে পাচ্ছে না। এখন কি হয়েছে না হয়েছে সেটা সরকার জানে। তবে তো অবশ্যই সরকার ডিক্লার দিলে আমি তার আন্দোলন করবো না, এটা নিয়ে কেসও করবো না। পরবর্তীতে আপনাদের দলের বা আপনার পদক্ষেপ কি থাকবে আগামীর কর্মপরিকল্পনার যদি কথা বলি? ইসলাম ও ক্ষমতার সাথে যারা থাকতে চায়, ইসলাম আগে ক্ষমতা করে, ইসলাম ও ক্ষমতার সাথে যারা থাকতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তার থাকবে, চরমনের সাথে থাকবে। আর যারা ক্ষমতা ইসলামের সাথে থাকতে চায় তার অন্য কোনো দরকার। আমরা ইসলামকে প্রায়োরিটি দেবো, ইসলাম আগে, তারপরে কেউ কাজে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করবো যারা ইসলাম ও ক্ষমতা চান, তার ইসলামী আন্দোলন সংযুক্ত।
ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক আমরা বিজয় হবই হবে। আর যারা ক্ষমতা এবং ইসলাম চান তারা অন্য কোনো দলে ইনক্লুড হয়ে যান, সংযুক্ত হয়ে যান। যারা আপনাকে ভোট দিয়েছেন, আপনি অনেক ভোটও পেয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন, বা যারা ভোট দেয়নি তাদের উদ্দেশ্য বা কি বলবেন? আমি আমার নেতা কর্মীদেরকে বলবো যে এর প্রতিদান দেওয়ার ক্ষমতা নেই। আমার নেতা কর্মী সমর্থকরা যে কাজ করছে, যে চেষ্টা করে, আমাদের কোটি হাজার কোটি টাকার মধ্যে বাজেট ছিল না। আমাকে ঠগাবার জন্য কয়েক কোটি শত কোটি টাকা বাজেট ছিল বরিশাল 5 এবং 6-তে। শুধু আমাকে, আমি যেন না হতে পারি এর জন্য কমপক্ষে শত কোটি টাকা বাজেট ছিল, আমি যেন হতে না পারি। অথচ আমি হওয়ার জন্য তো এত, আমি মনে 1 কোটি টাকা খরচ করছি কিন্তু আমাদের জনগণ আমি জানি না, কারণ আমাদের তরফ থেকে তো আমরা খরচ করিনি। সেখানে জনগণ নিজেদের থেকে নিজেদের হাজার গরিব দুঃখী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রিক্সা বন্ধ করে, ভ্যান বন্ধ করে, অনেকেরা আবার ডেলি কর্মচারী, এরা ডেলি কাজ বন্ধ করে আল্লাহু আকবার যেভাবে চেষ্টা সাধনা করছে, এদের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন তাদেরকে ভরপুর প্রতিদান করে। আর যারা ইসলাম ও মানবতার জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য ভোট দিয়েছে, আমি মনে করি এদের চেয়ে দামি, এদের চেয়ে মেধাবী, এদের চেয়ে জ্ঞানী দ্বিতীয় কোনো ভোটার আছে বলে আমি মনে করি না। কারণ এরা স্বার্থর বাহিরে, কারণ তারা জানেন যে আমরা জোটের মধ্যে নাই, সেখানে আমরা ক্ষমতায় যেতে পারবো না, এটা তাদের জানা আছে। তারপরে শুধু ইসলামের জন্য একজন আলেমের একটা প্রশ্ন করতে চাই, আপনারা আপনারা একসাথে জোটবদ্ধভাবেই প্রথমে নেমেছিলেন, সেখান থেকে পরবর্তীতে বেরিয়ে আসবেন। এখন কি কোনো আসলে মনে হয় যে সেখান থেকে বেরিয়ে আসাটা বা জোটবদ্ধভাবে নির্বাচন করলে আরো বেশি আপনারা আসন পেতেন? কোনো কি মনে হয় এই ধরনের কোনো? অবশ্য জোটভুক্ত নির্বাচনকাল আসন বেশি পেতাম, আদর্শর আমরা বিপর্যয় হতাম। আমাদের আদর্শ জ্বলজ্বল হতো। জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি পেতাম, কোনো সন্দেহ নেই। লেকিন আমরা আদর্শ পরাজিত, আর আমরা এখন একক নির্বাচন করার কারণে আসন কম পেয়েছি, কিন্তু আমার আদর্শ বিজয় পেয়েছি। ধন্যবাদ। আমাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনি কিন্তু স্পষ্টভাবেই তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার কথা জানালেন। তাদের যে কর্ম রাজনীতির যে পরিকল্পনা এবং ইসলামকে এগিয়ে নিয়ে যাবার যে প্রত্যয়, সেটিকে নিয়েই তারা আদর্শ ভিত্তিক রাজনীতি করার কথা বলছেন। আমার কাছে আপাতত সবশেষ এই দলটির পক্ষ থেকে এতটুকু খবর ছিল। আপনার সবাইকে ধন্যবাদ।